এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে ধনী একটা রাষ্ট্র আমেরিকা, যেই আমেরিকার ধনী একটা জায়গা, যেই জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সেখানকার ধনী ধনী মানুষগুলো নিজেদের অর্থ সম্পদ ফালায় দিয়া জান বাঁচাইতেছে, ঠিক না ঠিক? ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশে কনকনে শীত। এই শীতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখে দাওয়াত ও তাবলীগি নিসবতে কোরআন শুনবার আশায়, কোরআন জানবার আশায়, কোরআন অনুযায়ী জীবন গড়ার আশায়, কথা বলেন ঠিক না ভাই? এই আশায় আমাদের এই মাদ্রাসা গড়া, মানুষগুলো যেন কোরআনের সঙ্গে, আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে সম্পৃক্ত হয়, এর জন্যেই আজকের রাত্রির জন্য এই মাদ্রাসা, ঠিক না ভাই? ওইটা হলো সারা বৎসরের মাদ্রাসা, আর এটা হলো আজকের রাত্রির জন্য মাদ্রাসা। ওই মাদ্রাসায় অনেক ছাত্র ভর্তি হয়েছে, সভাপতির কাছে শুনলাম 200-250 ছাত্র আছে, ছেলে মেয়ে দিয়া। এই এতগুলো ছাত্রের ভিতর থেকে একজন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, তার মাথায় বিস্তারে ফজিলত দেওয়া হয়েছে। এই একটা পাগড়ি খালি মাথায় একা নামাজ পড়লে এক রাকাতের সওয়াব, এই যে আজকে যে পাগড়ি পরায় দেওয়া হলো, এই পাগড়ি পরিয়া যে কেউ নামাজ পড়বে এক রাকাতে 27 গুণ সওয়াব বেশি হবে। তাহলে এই সাদা কাপড়টার দাম আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আছে। কিসের কারণে এই পাগড়িটা পাইল? মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করছে ওস্তাদের কাছে। আজকে এই এলাকার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য 1, 2, 3, 4, 5, 6, 7 জন ওস্তাদ ভাড়া করে নিয়ে আসা হয়েছে, কথা বলেন ঠিক না ভাই? ভাড়া করে নিয়ে এসেছে কি শেখানোর জন্য? দিন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, কোরআন জানানোর জন্য, কোরআনের উপরে আমল করানোর জন্য, কথা বলেন ঠিক না ভাই? তাহলে ওই মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। কি নাম? নূরে মদিনা, মানে মদিনার আলো, ঠিক না? মদিনার আলো সবচাইতে ভালো, কারণ এই মদিনা একদিন মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আল্লাহর নবী মদিনায় আসছে, আবু বকর সিদ্দিকের জ্বর আর ঠান্ডা, আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলে, ঠান্ডা, জ্বর। মক্কায় গরম, মদিনায় ঠান্ডা, মদিনায় আসার কারণে অসুখ হয়েছে। সরকারে দো আলম দরখাস্ত করলেন, খোদাবন্দে কুদ্দুস ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ, এতদিন ইয়াসরিব রোগবালাইয়ের শহর ছিল, আপনার কদম লাগার কারণে আমি মাটিও পাল্টা দিছি, নামও পাল্টা দিছি। আজকের থেকে আর ইয়াসরিব নয়, এ শহরের নাম হবে মদিনাতুন নবী। চিল্লা এখন মারহাবা, আর এখন না মারহাবা। এটা ছিল কামলানগর, তাই না? কামলাবাদ, কামলাবাস। আর এখন নাম হয়েছে নতুন করে সম্ভবত ফাতেমানগর, তাই না? তাহলে নাম পাল্টে গেছে, নাম পাল্টে গেছে। কত বড় নাম, কামলা। দুইটাই গ্রাম, 2 গ্রাম। আমাদের এই মাহফিলে 2 রকমের মানুষ আছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ, কথা কন ঠিক না? এই মাহফিলটা একটা ক্লাসের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্ররা উঠে যাইতে হইলে ওস্তাদের কাছে অনুমতি নিয়ে ওঠা লাগে। কেন? ওস্তাদকে, ওস্তাদের নজর বড় দামি, ওস্তাদের দোয়া বড় দামি, এ কারণে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কবি ডাক দিয়া কয়, শেখায়েদ কুনাদ হরকে ওস্তাদেরা, গেরেফতারে বাসাদ বালাচারেরা। যদি কেউ ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ তাকে 3টা আযাবে গ্রেফতার করবে। তার মধ্যে প্রথম নাম্বার, আল্লাহ পাক চেহারার উজ্জ্বলতা কমায় নিবে, এলেম তার কাছ থেকে ছিনিয়ে নিবে। আজকে ওয়াজ মাহফিলে বক্তার মূল্যায়ন নাই, এ কারণে মানুষ ওয়াজ শুনতেছে মোবাইলে, টিভিতে, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত বক্তা, এরপরেও জনগণ হেদায়েত হচ্ছে না। এর মূল কারণ বক্তাদেরকে ওস্তাদ হিসাবে মানতে পারে না, কথা কন ঠিক না ম্যাডাম? আমি আপনাদের সম্মুখে ওস্তাদ হয়া সামান্য একটা আয়াতে কারিমাতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতটা আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য নাকেল বক্তা হয়ে আসছি। আমার তেলাওয়াতকৃত আয়াতখানা নাজিল হয় মদিনায়,
চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যখন নাজিল হয় তখন নবীজি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একটা দামি জায়গায়, যেই জায়গার নাম ছিল ইয়াসরিব। নাম পাল্টায় আল্লাহ পাক রাইখা দিছে মদিনাতুন নবী। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যেই জায়গার ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, সেই জায়গার ভিতরে এই আয়াতখানা নাজিল হয়। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পাক নাজিল করে কি কয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মারহাবা কোন, মারহাবা কোন। এখানে কয়টা ওয়াজ আছে বলেন তো? আমরা অনেকেই জানি না। এইটুকু আয়াতের ভিতরে আল্লাহ পাক 4টা ওয়াজ করছেন। কার কাছে বলেন, কার কাছে? কত কানা, কার কাছে? কোরআন নাজিল হয়েছে কার কাছে? কার কাছে? নবীর কাছে। জোরে কর, নবী আমাদের কি হয়? কত কি হয় তা তো জানি না। নবীর সঙ্গে আমাদের সম্পর্ক হবে 5টি। কয়টি? আরো জোরে। সম্পর্ক থাকবে 5। নবীর সঙ্গে যদি 5টা সম্পর্ক থাকে তাহলে সে মানুষ কখনো দুনিয়ার বুকে অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। অপরাধ করলেও নবীর সঙ্গে সম্পর্ক আছে, ফিরে আসবে তো আল্লাহ পাক মাফ করে দিবে। যেমন দেখা গেছে আমার আগের বক্তা দাহিয়াতুল কালবি এত অপরাধ করছে, করার পরে নবীর কাছে আসে, সরকারে দো আলম ফর্মুলা দিয়ে দিছেন, মলম লাগায় দিছেন, তো তওবা করছেন। গুনাহু মে সারে ওমর গুজারি, আয় মেরে মৌলা আয় মেরে বারি, দর জওয়ানি তওবা করদম শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরে গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। আল্লাহু আকবার। 4 কথাগুলো বলে মানুষ ওয়াজ করতেছে। এখন গুনাহ করছে কিন্তু মাফ করে দিছে কে? আল্লাহ। কে করে দিছে? আল্লাহ। এই মাহফিলটাও গুনাহ মাফের মাহফিল, কিন্তু যারা বাড়ির মধ্যে বসে রয়েছে আজ মাহফিল আসে নাই, মনে মনে চিন্তা করতেছে আমরা গুনাহ করি নাই। ঠিক না ভাই? ওই যে একজন তো ফেসবুকে কই ফেলেছে যে আমি নামিন কই না কেন, কারণ আমি অত বড় গুনাহ করি নাই। মৌলবীরা গুনাহ করে, এই জন্য মৌলবীরা মাফ চায় আল্লাহর কাছে। আউযুবিল্লাহ। আর জোরে কর না আউযুবিল্লাহ। এই দেখেন আজকের মাহফিলটা আমরা শুরু করছি, শেখার জন্য আসছি। এই জন্য আমি শিক্ষা দেওয়ার জন্য, যদিও ছোট মানুষ ওস্তাদ, উপরে বসে আছি বলে আমার দাম বেশি না, আপনাদের দাম বেশি। দোকানে দোকানে দেখবেন কেজির পাথর নিচে থাকে না উপরে থাকে? মনে করেন আপনারা কেজির পাথর উপরে থাকে 20 গ্রাম, আমি মনে করেন 20 গ্রাম, তাই বলে যে একেবারে ওজন নাই তা না, 20 গ্রাম তো আছে। আবার কিছু কিছু জিনিস নিচে থাকলে দাম বাড়ে না, উপরে উঠলেও দাম কমে না, আবার উপরে থাকলেও দাম বাড়ে না, নিচে গেলেও দাম কমে না। কোরআনের দিকে একটু তাকান না, কোরআনের উপরে কত বড় একটা সূরা, সূরাতুল বাকারা, 3 পারা মিলে একটা সূরা, আর নিচে যায় দেখেন একটা সূরা সূরাতুল ইখলাস। কত দাম? পুরা কোরআন 3 পারা পড়লে, সূরা বাকারা 3 পারা পড়লে 3 পারার সওয়াব, কিন্তু ছোট নিচে একটা সূরা ইখলাস। যদি একবার রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বেবিওয়ালা, ঠেলাওয়ালা, নারী পুরুষ, ছেলে মেয়ে যে কেউ কাইলা ধলা গরিব ধনী একবার পড়বে ইখলাসের সঙ্গে 10 পারা কোরআনের সওয়াব পাবে। আর একটু আসতে, এই যে সুবহানাল্লাহ কইছেন, আপনাদের নেকি হয়েছে কি হয় নাই? কতটুক নেকি হয়েছে বলেন তো? হ্যাঁ, মাপ আছে? মাপ নাই। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা হযরত ওমর, ও নবী সুবহানাল্লাহ যে কইলাম আমরা, কতটুক নেকি হইল একটু বলেন না? বাজার থেকে আমরা সদাই কিনি মাইপা 1 পোয়া, আধা কেজি, 1 কেজি, 5 কেজি, 10 কেজি, কিন্তু এই নেকিটা কয় কেজি এবং নেকিটা কত বড়? আল্লাহ রাসূল দম ধরে আছেন, কারণ নবী নিজের থেকে কিছু বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কেন কিছু করেন নাই? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ নবী উম্মতের ওস্তাদ। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা আর ইলমু আমল রাত মাদারি মুদিরি। এই কথার দ্বারা আমাদের শিক্ষা হলো, নবী যেহেতু নিজের থেকে কিছু বলেন নাই, তাহলে আমারও নিজের থেকে কিছু করা যাবে না যতক্ষণ নবী না বলবে।
এই কথা বলেন ঠিক না মানে? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক। আল্লাহ ডাক দিয়া কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ আর যত কথা আছে, যা কিছু করবা আর যা কিছু বলবা, আদর্শ নিবে যার কাছ থেকে, সে হলো আমার নবী। সব নবী হুসে আলা মেরা কালে কামলি ওয়ালা, সব নবী হুসে আলা মেরা কালে কামলি ওয়ালা, काले कमली वाला आका, काले कमली वाला आका, शहर मदीना वाला, सब नबियों से आला मेरा काले कमली वाला। अल्लाह আকবার। এই কামলি আল্লাহকে না চেনার কারণে কখনো নিজের মধ্যে বরত্ব, এই বরত্ব প্রকাশ করতে যা মুখ ফসকে দুই একটা কথা বাহির হয়ে গেলেই উপর থেকে নিচে পড়ে যায়। কথা কোন ঠিক না ভাই? এই জন্য জবানকে হেফাজত করতে হবে। জবান হেফাজতের জন্যই শিক্ষা, ঠিক না? জবান দিয়ে যা কিছু বলা যাবে না, যা কিছু বলা যাবে না। এ কারণে আল্লাহ নবীকে সর্বপ্রথম আল্লাহ পাক যে আয়াত দান করেছেন, আল্লাহ পাক তার ভিতরে বলেন ইকরা, পড়ো। কার নামে পড়বা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে শিক্ষা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে শিক্ষা দেওয়ার জন্য বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তোমরা যে যত শিক্ষা নাও না কেন কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম যে শিক্ষা নিতে হবে আমার উম্মত দাবি করলে তার নাম হলো আসমানি শিক্ষা। চিল্লায় মারহাবা। সেই শিক্ষা দুইভাবে, একটা হলো সারা বছরের মাদ্রাসা, আর একটা হলো বছরে একটা দিন বা রাত্রির মাদ্রাসা। আজকের এই মাহফিলটা রাত্রির মাদ্রাসা, ঠিক না ঠিক? আপনারা সবাই ছাত্র, এই মুহূর্তে আমি হলাম ওস্তাদ, ঠিক না ঠিক? যেমন নবী ছিলেন ওস্তাদ, ওই যে আমার আগে বক্তা ওয়াজ করে গেছে না, কয়ে গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যদি আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার কথা না কয়, যদি মন গড়া কথা বলিস, যতই দাবি করিস ওয়ারিস, আমি হাসরের ময়দানে ডাক দিয়ে বলবো আমার বেওয়ারিস। ঠিক না ভাই? যদি ওয়ারিস ওয়ারিস দাবি করে বেওয়ারিস হই, বাংলার জমিন থেকে যারা পালায় গেছে, যাদেরকে আমরা গালি দেই, আমাদের কি অবস্থা হবে? হাসরের ময়দান থেকে পালাবো কোথায়? দুনিয়ার থেকে পালাবো কোথায়? তুমি আর আমি তো সাইজে আছি ওসমান, চতুর্দিকে আল্লাহ বেড়া দিয়ে রাখছে আসমান, পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। এ কারণে এখনই সময় আছে, ফেরো দার জওয়ানি তওবা কর দাম শিবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালিম মিশাওয়াত পরহেজগারি। আল্লাহ নবী জিন্দেগিতে কোনোদিন গীবত করে নাই। আল্লাহ পাক ডাক দিয়া কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। এই পৃথিবীবাসী, আমার রাসূল তোমাদেরকে যা দিয়ে গেলেন, সিরাতে সুরাতে আখলাকে যা দিবেন, এই তিন সিরাত সুরাত আখলাকের মধ্যে যা আছে এটা উম্মতের কল্যাণ। কথা কোন ঠিক না ভাই? উম্মতের লাভ। উম্মত কয় প্রকার? উম্মত কয় প্রকার তা তো জানি না আমরা। তাহলে এতক্ষণ স্লোগান তো ঠিকই দিলাম, কি কোন স্লোগান ঠিকই দিলাম না? স্লোগান ঠিকই দিলাম। বাড়ির থেকে স্লোগান দিয়া শাসটলে যা কর আমার বউ তরকারিত লবণ কম দিছে, এই বয়ে কারণ না, বাড়ির যা দেখেন জাটা নিয়ে বসে দেখবো। এই কথা বলেন ঠিক না ভাই? মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান সল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকে হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরালিয়ার দেশে, মুসলিম আছে শুধু ভেসে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার হাত আর তোমার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপত্তা না পাবে। ঠিক না? আমাদের হাত থেকে আমাদের অপর ভাই নিরাপদ আছে? আমাদের মুখ থেকে নিরাপদ আছে? আল্লাহর রাসূলের হাদিস আমাদের জানার পরেও আমাদের মুখ থেকে অপর ভাই নিরাপত্তা পায় না। কথা বলেন ঠিক না ভাই? এ কারণে প্রয়োজন পড়েছে নবীর শিক্ষার। এ কারণে কোরআন
কোরআনের শিক্ষা সহি শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহর রাসূল কে সেটা জানবে। আল্লাহ পাক কয়, এই পৃথিবীবাসী, আমার রাসূলকে চিনিস না? আমার রাসূল কে জানিস? তিনি হয় জমিনে হ্যাঁ বললে উম্মতের জন্য হালাল, না বললে উম্মতের জন্য হারাম। জমিন থেকে পা উঠালে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেতেন। আল্লাহু আকবার। নবীর তরিকা গ্রহণ করো। দাবি করেছ তোমরা নবীর উম্মত, নবীর উম্মত দাবি করলেই উম্মত হওয়া যায় না। কর্মী দাবি করলেই কর্মীর উপরে অটল দাঁড়ায় থাকা যায় না। কথা কোন ঠিক না? মানে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের পূর্ববর্তী মানুষগুলো কেমনে অধপতন হয়েছে, আমারও এদিকে ধাবিত হতে হবে। আমিও একদিন ধ্বংস হতে পারি। কথা বলেন ঠিক না? বাড়ি এই জন্য আল্লাহ ওয়াজ করার নিয়ম শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। যখন তুমি ওয়াজ করবা উত্তম উত্তম আদর্শ দিয়া। আল্লাহর রাসূল কখনো রাগ করে বয়ান করেনি, মুস্কি মুস্কি হাসি ওয়াজ করছেন। এত এই 12টা পর্যন্ত ওয়াজ করেন নাই আল্লাহর নবী। এক বক্তা আল্লাহর রাসূল কখনো 1-1.5 ঘন্টা ওয়াজ করেন নাই। আমরা তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করি, আগেও যা পরেও তাই। ওই কামাল লোহা বিটায় না, লোহার উপর থেকে আওয়াজ আসে, যেই সেই যেই সেই বাড়ি দিলে 2 হাত দিয়ে বাড়ি দিলে সাউন্ড আসে না, যেই সেই যেই সেই যেই সেই। এত ওয়াজ, এত মাদ্রাসা, এত হুজুর, এত তাবলিগ, এত পীর কারখানা, এরপরেও যেই সেই যেই সেই। এর কারণ কি? আমরা মানুষে আছি, কিন্তু মানুষত্ব অর্জন করতে পারি নাই। এই মনুষ্যত্ব অর্জন করার জন্যই শিক্ষা। علم راہ ہرگز نہ یافیتا نہ داری شش کے سال ہر سے کوتا فہم کامل جمع خاطر کل حال خدمت استاد بایت ہم سب کو خانی مدم لفظ را تحقیق خانی تشبی مرد کمال بنا اول الف باتا نہ خانی ذکر اندر سے خندن کہتوانی کی گجدر ملک او امبازنے قول اورا نہنینی آواز نے شنی داگر کلامে নাই বা আওয়াজ মাআনি দর মাআনি রাজওয়ারাত। আল্লাহু আকবার। আমার উঠতে বসতে চলতে ফিরতে খাইতে নিতে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যার দরকার আল্লাহ পাক যা কিছু দরকার সব দিয়ে দিয়েছে কোরআনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শিখতে হবে কোরআন। শুধু পার্লামেন্ট পর্যন্ত না, দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত যাইতে যা দরকার দিয়ে দিয়েছেন কোরআনে। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ নবী চলে যাওয়ার সময় রেখে গেছেন 2টা জিনিস। আল্লাহ নবী ডাক দিয়া কয় 100 লক্ষ সাহাবীর ভিতরে, সাহাবীরা রে, আমি নবী চলে যাব তোমাদেরকে তাবলীগ করার জন্য 2টা জিনিস রেখে যাব। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা তাবলীগ করবা কিতাব দিয়া আর আমার সুন্নাত দিয়া। সুবহানাল্লাহ। আমার হাদিস দিয়া। অথচ আজকে ওয়াজ মাহফিল, কিন্তু কই সুন্নাত? কই সুন্নাত? কিসের কারণে? ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন, তাহলে এখানে ইসলামী ডেট থাকবে। করে নাকি ইসলামী ডেট নাই? আছে না নাই? ইসলামী মাসের নাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যদি কেউ দাবি করে আমার উম্মত, তার প্রয়োজন হবে সুন্নত। এই কারণে পুরুষের জন্য দাইমি সুন্নত 10টি, মহিলাদের জন্য দাইমি সুন্নত 7টি। কারণ আমরাও মানুষ, মহিলারাও মানুষ, আমরাও নবীর উম্মত, মহিলারাও নবীর উম্মত, আমরাও আল্লাহর বান্দা, মহিলারাও আল্লাহর বান্দি, আমরাও জান্নাতে যাব, মহিলারাও জান্নাতে যাবে। এই কারণে মহিলারাও কোরআন শিখবে, পুরুষরাও কোরআন শিখবে, জীবন গড়বে, দুনিয়ার থেকে জান্নাত পাড়ি দিবে। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষা। মাদ্রাসার হুজুরদের বেতন হয় আরবি মাসে, চাকরি জয়েন হয় আরবি মাসে, রোজা মাস শুরু হয় আরবি মাসে। ঠিক না ভাই? ঠিক। সামনে রোজার দাওয়াত দিছে না, তাহলে এখানে আরবি মাসের নাম কই? এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি ইসলামী সম্মেলন হয় অবশ্যই আরবি মাসের নাম থাকা জরুরি। এটা সুন্নাত। আল্লাহ কয়, আমি আল্লাহ যেদিন থেকে আসমান বানাইছি, জমিন বানাইছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ মাস বানাইছি 12টি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার
উম্মত মাস চিনবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মুখস্থ রাখা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই না। আমেরিকা গেলে লাগবে, লন্ডন গেলে লাগবে, সরকারি চাকরি করলে লাগবে, ঠিক না ভাই? আমি বাঙালি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আগুন, পৌষ, আমি বাঙালি, মুখস্থ রাখা লাগবে। কিন্তু সন্তানেরা কেউ মুখস্থ রাখে নাই, খালি বৈশাখ মাসে ইলিশ মাছ আর পান্তা খাওয়ার জন্য বৈশাখ মাস গুনে রাখে, ঠিক না? কিন্তু আমি যে মুসলমান, আমি যে মরে যাবো, আমি যে কবরে যাব, আমি যে ফুলসেরাতে যাব, আমি যে হাসরে দাঁড়াবো, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াইতে লাগবে আরবি। এ কারণে কবি ডাক দেখায়, কোরআনের সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে পারবি বেনা আউয়াল আলিফ বাতা না খানি, যে কোরআন দার সেখানদান কায়ে তোয়ানি। আল্লাহু আকবার। রাসূল দুইটা জিনিস রেখে গেছেন, এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর সুন্নাত। প্রত্যেকটা মুসলমান যে কেউ দাবি করবে, দাবি করলেই তার শর্ত হলো নবীর সুন্নাত। আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নাত। কষ্ট হয়েছে? রাগ করছেন ভাই? হুজুর রাগ করছেন? আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নাতে মুআক্কাদা সবার জন্য, কিন্তু সবাই মুখস্থ রাখতে পারে নাই। কিন্তু